হ্যালো গাইজ, আজকে আমাদের পুরীতে ডে 2। এখন বাজে হচ্ছে 9:25। অ্যাকচুয়ালি আমাদের প্ল্যান ছিল সকালবেলাতে উঠেই পুজো দিয়ে আসবো মন্দিরে, বাট কালকে আমি ব্লগটা কমপ্লিট করতে পারিনি বা আপলোডও করতে পারিনি, কারণ আমি যে হোটেলটায় উঠেছিলাম সেই হোটেলটাতে একটা প্রবলেম হয়ে গেছিলো। ওটা একটা মানে স্ক্যাম চলছিল হোটেলের মধ্যে। তো আশা করি তোমরা সব লাইভটা ভিডিওটা সব দেখেছো, কিন্তু তো সেই জন্য ঝামেলা অশান্তি হয়েছিল বলে সেই হোটেলটা ছেড়ে রাত্রি 10:30 নাগাদ আমরা হোটেলটা ছেড়ে দিই। দিয়ে রাত্রি 12টার সময় আমরা একটা অন্য হোটেলেই ওর থেকে একটু দূরে আসি, এসে আমরা সেখানে আবার থাকি রাত্রি 12টার সময়। তো সেই জন্য কালকের ব্লগটা আমি আর কমপ্লিট করতে পারিনি। আর সত্যি কথা, সেই সকাল থেকে টায়ার্ড ছিলাম প্রচণ্ড, সকাল 7টা থেকে মানে জার্নি করা, সব কিছু করা, তো ওই জন্য কমপ্লিট করতে পারিনি। এখন এই কিছুক্ষণ আগে উঠলাম, উঠে এবার ফ্রেশ ট্রেশ হয়ে চান টান করে যাব পুজো দিতে। ফার্স্ট যাব জগন্নাথ মন্দির, তারপর ইচ্ছা আছে কাঞ্চির গণেশটাকে পুজো দেওয়ার, দিয়ে তারপর বাড়িতে এসে ফ্রেশ হয়ে তারপর সমুদ্রে যাওয়ার প্ল্যান আমাদের রয়েছে। এখন দেখা যাক কত কি এক্সিকিউট করতে পারি না পারি, কারণ কালকে সন্ধে পর্যন্ত সবটাই ঠিক ছিল, কিন্তু তারপর থেকে যে ঝামেলাটা হোটেলে শুরু হলো, তো সেটা নিয়ে আমি পরে একটা ভিডিও আপনাদের কাছে ছেড়ে দেবো, যে কি হয়েছিল না হয়েছিল বা কী বৃত্তান্ত। আমি আগে বাড়ি ফিরি, তারপর যাই হোক, ঘুরতে গেলে হয়তো অনেক কিছু হয়, সেই ফেসটাও আমায় করতে হয়েছে। তো এখন আমরা অন্য হোটেলে আছি। তো হোটেলটা মোটামুটি ভালোই, রুম টুম ভালো। আমি হোটেলটা পরে রুম শেয়ার বা হোটেলের অ্যাড্রেস সবই শেয়ার করে দিচ্ছি। আপাতত আমি পুজো দেওয়ার জন্য রেডি হব, যে পুজোটাকে দিতে হবে এসেছি যখন, তো পুজোটা দিয়ে বাকি এনজয়মেন্টটা করবো। তো আপনারা সাথে থাকুন। আমরা এখন মন্দিরে চলে এসেছি পুজো দেবো বলে। এখানের ওয়েদারটা খুবই ভালো লাগছে, যেমন সুন্দর হাওয়া তেমন রোদ উঠেছে, মানে ঠান্ডা গরম একসাথে লাগছে। তো এখন মন্দির বন্ধ আছে বলে পুজো দিতে পারছি না। মন্দিরটা খুললে আমরা পুজো দিয়ে বোধহয় আজকে এখান থেকে বেরিয়ে যাব, পুরী থেকে, দিয়ে অন্য কোথাও যাব। তো পুজো দিতে এখন এসেছি মন্দিরে। বোধহয় ক্যামেরা অ্যালাউ করবে না, তো যদি অ্যালাউ করে তো আমি ছবি তুলে দেখাবো, বাট যদি অ্যালাউ না করে আমি ছবি তুলতে পারবো না। কিন্তু মানে এখানকার ওয়েদারটা এত সুন্দর, ফার্স্ট টাইম। পেছনে দেখতেই পাচ্ছেন কত লোক এসেছে, খুব সুন্দর জায়গাটা। এখন মন্দিরে ডালা ডালাগুলো কিনি, নিয়ে তারপর দেখাচ্ছি। এটা হচ্ছে মন্দিরে ঢোকার যে এন্ট্রান্স আছে, সেটা হচ্ছে এটাতে ঢুকতে গেলে 1000 টাকা করে লাগে, বললে 1000 টাকা করে এন্ট্রি ফিস আছে। তো আমাদের লোক আছে, তো আমরা এখান দিয়ে ঢুকবো না, আমরা অন্য জায়গা দিয়ে ঢুকবো, সেটাও দেখাচ্ছি আপনাদের। এটা হচ্ছে পুজোর লাইন, মানে অসম্ভব লাইন পড়েছে। আমি তো একটুখানি তোমাদের দেখাচ্ছি। তো ওই আগে যাচ্ছে আমাদের পান্ডার, আমার হাজব্যান্ড, ওই আমাদেরকে নিয়ে গিয়ে পুজোটা করাবে। তোমরা জাস্ট লাইনটা দেখো আর ভিড়টা দেখো, মানুষের কি লাইন আর কি ভিড়। এটা একটা মন্দির, মানে আমার ফার্স্ট টাইম পুরীর মন্দির দেখা বা পুরী ঘুরতে আসা। আমার এত ভালো লাগছে আকাশের কালারটা। তো আকাশের কালারটা তোমরা দেখতে পাচ্ছ, কি সুন্দর, অসাধারণ সব সিন। দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ এক্সপিরিয়েন্স। এই হচ্ছে হোটেলটা, হোটেল জগন্নাথ, হোটেল শ্রী জগন্নাথ। এই হোটেলটাতেই আমরা ছিলাম, একদম সি বিচের অপোজিটে হোটেলটা। তো তোমরা যদি কেউ পুরীতে আসো এই হোটেলটায় থাকতে পারো, খুব ভালো হোটেল। পুরী থেকে বেরিয়ে গেলাম দারিংবাড়ির উদ্দেশ্যে। এই হচ্ছে দারিংবাড়ি যাওয়ার রাস্তা।
দারিংবাড়ি ঢুকবো, অলরেডি সন্ধে হয়ে গেছে, পাহাড় শুরু হয়ে গেছে, তো সূর্যটা ডুবছে আর আমরা দারিংবাড়ি তখন অনেক দূর। আমরা পুরী থেকে বিকেলবেলা বেরিয়ে গেছি, ওই 4টে নাগাদ বেরিয়ে গেছি, কারণ ওখানে একটা ঝামেলা হয়েছিল বলে আর থাকার রিস্ক আমরা নিইনি। এখন যাচ্ছি হচ্ছে দারিংবাড়ি। শুনেছি দারিংবাড়িতে নাকি এই সময় স্নোফল হয়, প্লাস ওখানে নাকি পাহাড় টাহাড় রয়েছে, তো সেই জন্যই অনেকটাই রাত হয়ে গেছে। মানে রাত মিন্স এখন বাজে হয়তো 6:45 হবে, কিন্তু এদিকটায় ফাঁকা, তো ওই জন্য আমরা বেরোচ্ছি মোটামুটি। রাস্তা ভুল রাস্তা এসেছো। 300 মিটার এগিয়ে ডান দিকে ঘুরুন। তো ওখানে গেলেই বুঝতে পারবো যে ওখানে অ্যাকচুয়ালি পাহাড় আছে নাকি স্নোফল হয়। সবটাই আমরা ইউটিউব দেখে বা মানে ওটা বলা হচ্ছে উড়িষ্যার কাশ্মীর, যেটাকে আমরা শুনেছি, তো সেটা আদৌ সত্যি কিনা বা কি নেচার ভিউ আছে সেগুলো দেখার জন্যই আমরা সেই উদ্দেশ্যে বেরিয়ে গেছি, দারিংবাড়ির উদ্দেশ্যে। এখান থেকে এখনো 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো রাস্তা আছে, তো ম্যাপ দেখে যাচ্ছি আমরা। এখনো কত কিলোমিটার? 127 কিলোমিটার মতো এখনো বাকি আছে এখান থেকে। তো গাড়ির মধ্যে ঠান্ডাটা বোঝা যাচ্ছে না, কিন্তু বাইরে যথেষ্ট ঠান্ডা, প্লাস যেখানে যাচ্ছি সেখানে পাহাড়, তো অবভিয়াসলি ঠান্ডা সেখানেও হবে। আর ম্যাপে যেটা দেখছিলাম যে ঠান্ডার সাথে নাকি ওখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এখন দেখা যাক বাকিটা কি আছে দারিংবাড়িতে, পাহাড় না কি, সেটা গেলে বুঝতে পারবো। মোটামুটি রাস্তা দিয়ে যখন আসছিলাম মোটামুটি অনেকগুলো পাহাড় দেখতে পেয়েছি, এখন বাকিটা ওখানে কি পাহাড় আছে সেটা বুঝতে পারবো একমাত্র ওখানে গেলে। আর বৃষ্টি হয় কিনা সেটাও দেখতে হবে। শুনছি স্নোফল হয়, ওই বরফ জমে বা কুয়াশা জমে একটা স্নোফল হয়, তো দেখা যাচ্ছে এখন সমুদ্র দেখে নিলাম, জগন্নাথ পুজো দেওয়া হয়ে গেছে, দিয়ে এবার আমরা পাহাড় দেখতে যাচ্ছি। এই গাড়ি চালাচ্ছে, সন্তর্পণে গাড়ি চালাচ্ছে, কারণ রাস্তা প্রচন্ড অন্ধকার। একবার দেখিয়ে দিই সামনেটা, দেখানো যাচ্ছে না, ব্যাক ক্যামেরা করা যাচ্ছে না, আমি এখানকার ভিডিওটা তুলে দেখাচ্ছি যে রাস্তার কি অবস্থা। আপাতত রাস্তাতে আমরাই পুরো একা রয়েছি, এখন আর কেউ নেই। এই হলো রাস্তা, সামনেটা তবু 1-2 গাড়ি যাচ্ছে আর লাইট আছে, কিন্তু পেছন পুরো অন্ধকার। এই যে পেছনের ভিউ তোমরা দেখতেই পাচ্ছ, পুরো অন্ধকার রাস্তা। সকালবেলা হলে সত্যি কথা বলতে এটার এনজয়মেন্ট নেওয়া যেত রাস্তার, কিন্তু রাত্রির বেলা এখন কিছুই বোঝা যাচ্ছে না। বাকিটা ওখানে গিয়ে দেখতে হবে কি পরিস্থিতি আছে না আছে। মোটামুটি হোটেল আমরা দেখে নিয়েছি, তবে দেখা যাক কি হয়। এইবার এখান থেকে শুরু হলো সেই মরণ ফাঁদ, সেই মরণ রাস্তা, যেটার কোনো আইডিয়াই আমার আর আমার হাজব্যান্ডের ছিলই না। মানে আমরা ভাবতেও পারিনি যে সামনে আমাদের জন্য এইরকম একটা মানে সময় বা এরকম একটা রাস্তা আমাদের জন্য ওয়েট করছে। দুধারে জঙ্গল আর সামনে একটা খালি লরি যাচ্ছে ও তাকে আমরা ফলো করছি। পেছনে আমাদের কিচ্ছু দেখা যাচ্ছে না, এমনকি লুকিং কাঁচ পর্যন্ত কাজ করছিল না। মানে আমাদের জীবনটা পুরো মুখের মধ্যে ছিল। এত ভয় করছিল, ঠান্ডা হয়ে গেছিলো হাত পা পুরো। আর এখানে বোর্ডে সাইন ছিল এখানে নাকি হাতি বাঘ সমস্ত কিছু নাকি চলে। এখানে আমরা থেমে গেছিলাম কারণ লরিটা পাহাড়ে তুলতে গিয়ে পেছন দিকে ব্যাক করছিল, সেই জন্য। মানে সাংঘাতিক এক্সপিরিয়েন্স। এখানে যে রুমটাতে আমরা এসেছি দারিংবাড়িতে, তো আমরা জাস্ট ঢুকছি। এই দেখো ব্যাগপত্র এখনও আনপ্যাক করিনি, রয়েছে এখানে একটা এরকম ডাবল বেড পাওয়া যাচ্ছে। আমরা যেহেতু ঠান্ডা আছে আমরা নন এসি নিয়েছি। টিভি আছে, একটা ক্যাবিনেট মতো আছে, এখানে একটা আয়না আছে, এখানে একটা জানলা আছে, জানলা দিয়ে টোটাল বাইরের ভিউটা দেখা যায়, রাস্তাটা দেখতেই পাচ্ছ। এখন অন্ধকার, কাল সকালে দেখাবো। এইখানে একটা মিরর আছে, আর এইটা হচ্ছে বাথরুম।
ভীষণ নিট অ্যান্ড ক্লিন। আর এই হচ্ছে টোটাল রুমটা। নাম অ্যাড্রেস সব আমরা দিয়ে দেবো পরে ডেসক্রিপশন বক্সে, ঠিক আছে?